মর্নিং এভরিওয়ান, শিউলির পরিবারে তোমাদেরকে আবার স্বাগত জানাই। দেখো একটা ছোট্ট আমার জবা গাছ, সেটার মধ্যে আজকে কতগুলো জবা ধরেছে। আর কালারটা আমার এত ফেভারিট না, বড় হয় না গাছটা কিন্তু ফুলে ভরে থাকে। আর এই পাশের পিঙ্ক কালার জবাটা আজকে একটাও হয়নি। তো চলো এখান থেকে আজকে দিনটা শুরু করি। আর তোমাদেরকে আমার ঠাকুর ঘরটাও একটু ঘুরিয়ে নিই। গোপালেরও স্নান হয়ে গেছে সকাল সকাল উঠে, দিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। আর এইদিকে মা করছে ব্রেকফাস্ট। আর এই যে আমার বাবু বসে বসে কি যে ভাবছে যে কি হলো আজকে। এবার আমাদের এখানে ঝড় মতো উঠেছে আর বৃষ্টি হবে মনে হচ্ছে, এখন দেখা যাক। কিন্তু এখানে খুব আনন্দের সঙ্গে জানলায় ওঠা চলছে। ডাম্বু, এ ডাম্বু দেখ আমার দিকে তাকা। কই যা পাপাকে, মানে আমি একটু সোফায় এসে বসেছিলাম আর লাফ দিয়ে দেখো সোফার উপর জানলায় উঠে গেছে। আমাকে আর আমার হাজবেন্ডকেও একদম সঙ্গ ছাড়া করবে না। ওর যদি ছুটি থাকে তাহলে সারাক্ষণ পাপার পেছন পেছন ঘুরবে, আর আমি যেখানে থাকবো, রান্নাঘরে থাকবো সেখানে। যদি খোলা থাকে দিনের বেলাতে তো অতটা ওকে ছাড়া যায় না, কারণ রিনাদি ভীষণ ভয় পায়। এত দুষ্টু, রিনাদির নাইটি টানবে, এখানে দৌড়াবে। আর ওর তো কাজ করতে একটু অসুবিধাও হয় না, মায়ের তো বারে বারে টয়লেট পায় যেহেতু সুগারের পেশেন্ট। আর এইভাবেই আমাদের চলে যাচ্ছে। এখন দেখো মুখের মধ্যে টাওয়েল নিয়ে নিয়েছে, যাচ্ছে ছাদে ঘুরতে। বৃষ্টি কিন্তু একদমই হয়নি, কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, তো মেঘলা ছিল। আর এখন দেখো কিভাবে তাড়াতাড়ি করে দুটো দুটো সিঁড়ি জাম দিয়ে দিয়ে ছাদে উঠছে। অনেক দিন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল না, মানে এমনি তো দুবেলা নিয়েই যাওয়া হয়, কিন্তু ওয়াক করার জন্য আমি তো পারি না ওকে কন্ট্রোল করতে। ওর পাপার যেহেতু আজকে ছুটি, তাই বললাম তুমি একটু নিয়ে যাও। দেখো উঠতে উঠতে একটা কি কাগজ নাকি মুখে নিয়ে নিয়েছে। কোনো কিচ্ছু ওর সামনে ফেলা যাবে না। আর আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাই, কি দারুণ আকাশটার অবস্থা। একটু নামলেই তো ভালো হয়, এত দুরূহ গরম। বলছে তো পরে দুদিন পর থেকেই বর্ষা নাকি নামবে। দেখা যাক, আশায় মরে চাষা বলে না, সেই হয়েছে আমাদের অবস্থা। তো তোমরা এখন ডাম্বুর খেলা দেখো। এসে পা মুছে জল খেয়ে গুড বয় হয়ে গেছে, একদম একদম গুড বয়। গলার ইটা খুলে দাও। আজকে তাহলে রাত্রে এই যে এত খাটনি তো খাটে না, এবার ঘুমাবে পড়ে পড়ে। দেখো ডিনার হয়ে গেছে, এখন এই যে দিদিভাই তো একটু পড়বে। আর এইটা দেখো কি দুষ্টুমি, দেখো জলের এই যে এই যে দুষ্টুমি গুলো দেখো। কেন করছ? কথা শুনবেই না। এখন তো ফুল অন এনার্জি, ছাদে দুষ্টুমি করেছে, হেঁটেছে, এবার ঘুমিয়ে এনার্জি নিয়ে নিয়েছে। এবার ব্যাস ন হাত দিয়ে দিয়ে কেমন করবো। ওই যে বাবা, জল যদি বিছনায় পড়েছে না, তোমার পিঠ আমি ফাটাবো। বাবা, এই বাবা, এটা কি হয়েছে? ওই দেখো দেখো রাগের চোটে দেখো কি করছে। খুব রাগ, খুব রাগ, খুব রাগ। দেখো বোতলটাকে কামড়াচ্ছে। পাপা বকে দিয়েছে, কিন্তু একদম একদম বকে দিয়েছে। হাবলু দেখতে। এই চুপ। এই যে আমার কিন্তু ডিনার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার এখন ভীষণ ঘুম পেয়ে গেছে। আর এই ঘুমের চোখ দিয়ে জল পেরিয়ে গেল দেখছি, খুব ঘুম পেয়ে। হরে বাপরে, দেখেছ দীর্ঘ নিঃশ্বাস,
খুব আরাম করে শুয়েছে, এখন ঘুমিয়ে যাবে। আর জানো, একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ডাম্বো এই যে ধরো 10:30 এরকম সময় ঘুমিয়ে যায়, কিন্তু একদম ডিপ ঘুমায়। দিদিভাই পড়াশোনা করুক বা যাই হোক, আমরা জেগে থাকলেও ও কিন্তু ঘুমিয়ে যায়। এসিটা চালিয়ে দিলে ও ঘুমিয়ে যাবে, ওর আর কোনো রকম প্রবলেম হয় না। কিন্তু হলো 10:30টায় ঘুমালো, রাত্রেবেলা 1টার সময় বা 1:30 এসে ওর পাপা যেহেতু ধারে শোয়ে, এবার ও তখন ওনাকে ডাকতে থাকবে। ডাকা মানে ওই নাক দিয়ে আর কি, কোনো রকমে একটু গুতাগুতি করবে, মানে আমার টয়লেট পেয়ে গেছে। যাই হোক, ওর সাথে সাথে উঠে ওকে একবার টয়লেট করিয়ে নেবে, আবার একবার করবে হচ্ছে তোমার ভোরবেলা। 2 দিন ধরে দেখছিলাম ফুল নাইট ঘুমাচ্ছে, কিন্তু কখনো রুমের মধ্যে টয়লেট করে দেয় না। কিন্তু এই টয়লেট ট্রেনিংটা দিতে কিন্তু আমাদের প্রচুর খাটতে হয়। একটা পাপি যখন আমরা বাড়িতে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের সব থেকে বড় যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে ওর পি পটি। সেটা যদি তোমরা ঠিকঠাকভাবে জায়গাটা ওকে চিনিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আর পরবর্তীকালে কোনো প্রবলেম হয় না। তো ডাম্বোকে আনার পরে আমাদের ফার্স্ট তো ওকে আমরা কেজেই রাখতাম, যেহেতু ওকে কেজেই রাখতে বলেছিল, কারণ আমাদের তো ফ্লোরটা ভীষণ স্লিপি, আর পা নাকি ওদের বেন্ড হয়ে যায়। যাই হোক, অনেক রকম প্রবলেম ওদের হয়। তো আমরা ওকে অনেকটাই টাইমই কেজে রাখতাম, মাঝে মাঝে কিছুটা টাইম বের করে খেলাতাম, একটু টয়লেটটা তো কেজের মধ্যেই করতো। এবার ছাড়লেই কি হতো প্রবলেমটা, ও যেখানে সেখানে টয়লেট করে দিত। আর আমাদের তো মাথা খারাপ, কি করে আমরা ওকে ট্রেন্ড করব যে কি করে পটিটা জায়গা মতো করতে হয়। তো এবার কি হলো, তো বারবার করে এখানে ওখানে টয়লেটটা করে দিচ্ছে, আর ওদের ছোটোবেলায় না অনেকবার টয়লেট করে। তো আমাদের তখন একজন সাজেশন দিল যে একটা এরম লিকুইড একটা নাকি মার্কেটে পাওয়া যায়, ওটা আপনি টয়লেটে স্প্রে করে রাখুন, তো ওখানে গিয়ে করবে। তো যথারীতি আমার ছেলে তো সেই সব কোনো বালাই নেই, এসব পছন্দও করে না, হলো না। তারপরে আমরা যেই মপটা দিয়ে ওর টয়লেটটা মুছতাম, ও যখন টয়লেট করেছে সেটা ধরো মুছেছি, ওইটা আমরা বাথরুমে গিয়ে কাচতাম, তো তখন দেখছি ওই গন্ধে গন্ধ বাথরুমে ঢুকছে। তখনই আমরা ভাবলাম যে ও তাহলে তো এটা ভালো, মপটাকে ধুয়ে আমরা বাথরুমেই রেখে দিলাম একটা কর্নার করে। এবার ও কিছুক্ষণ বাদে বাদেই ঘুরতে 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 ওইখানে গিয়ে টয়লেটটা করতো, ওই গন্ধ শুকে শুকে। ওখান থেকেই ওর কিন্তু অভ্যেসটা আস্তে 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 আস্তে, বাইরে যে করতো না একদমই তা না, কিন্তু আবার ঘুরে ফিরে ওখানে একবার দুবার হলেও করতো। যখন দেখে কথা আমাদের মানে ইন্ট্রোডাক্টটা বুঝতে শিখলো, তখন থেকেই আমরা বলতাম যে কী করছে, তখন থেকেই আমরা বলতাম যে ডাম্বো যাও বাথরুমে গিয়ে টয়লেট করো। তখনও কিন্তু বাথরুমে গিয়েই টয়লেটটা করতো। এই করতে করতে এখন তো একদমই শিখে গেছে। এখন টয়লেট পাওয়া মানেই সোজা বাথরুম, আর বাথরুমের দরজা খোলা না থাকলেই কিন্তু আমাকে ডাকাডাকি, মানে বাথরুমের চারপাশে ঘোরাঘুরি করে, তখন আমি গিয়ে দরজাটা খুলে দিয়ে ও যথারীতি ওখানে গিয়ে টয়লেটটা করে নেয়, আর কোনো অসুবিধা হয়নি। তো তোমরা ওরমভাবেই চেষ্টা করতে পারো, যেটা দিয়ে মুছবে ওটাকে বাথরুমের যে কোনো একটা কর্নার করে রেখে দিলে তো। আর ও যখন ফ্লোরিংয়ের টয়লেটটা করবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেই গন্ধ কিন্তু ওটা বহুত দিন পায়, আর ওই গন্ধ পেয়ে ওই জায়গাটাতেই আবার করে। তো তখন যদি তোমরা ওই জায়গাটা একটু ভিনিগার দিয়ে মুছে দাও, ভিনিগারের গন্ধটা খুব স্ট্রং তো, আর ওরা ওই জায়গাটায় আর টয়লেট করবে না, ওই জায়গাটায় গন্ধটা অনেক তাড়াতাড়ি আর কি চলে যায়। তো ওইভাবেই চেষ্টা করে 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 হয়েছে। যাই হোক, একদিনের ব্যাপার না, আর এগুলো তো করতেই হবে, অনেক কিছুই শেখাতে হবে। নো কমেন্টটা তো প্রচণ্ডভাবে শেখাতে হবে, কারণ এত দুষ্টু। হাস্কি আর গোল্ডেন রিট্রিভার আমার মনে হয় সব থেকে বেশি দুষ্টু। নটিটা কিন্তু এমনিতে একটু দুষ্টু হলে কি হবে, টয়লেট ট্রেনিং কিন্তু একদম প্রপার হয়ে গেছে। আরও পটিও একবার সারাদিনে 2বারই করে, একদম ঘুম থেকে উঠে একবার ভোরবেলা করে, ভোরবেলা মানে এই 6:30 এরম সময় করে, আর তারপরে আবার রাত্রেবেলা করে। একটুখানি হাঁটাচলা করলেই তখন ওর পটি পেয়ে যায়। এখন কোথাও নিয়ে গেলেও ডাম্বোকে যদি আমরা বলি যে এখানে করবে, ও সেটা বুঝেই যায়। এখন কথা তো আমার ভীষণ বোঝে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও।
আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা দেখো এত সুন্দর করে হয়তো এত সাজিয়ে গুজিয়ে ভিডিও করি না, কারণ আমরা যেভাবে থাকি আমরা সেভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট হই। কারণ এটা তো একটা ডে বাই ডের একটা ব্যাপার, বলো। এটা তো আমি কোনো নাটক বা কোনো সিরিয়াল করছি না যে সুন্দর করে সব কিছু প্রেজেন্টেশন, তারই মধ্যে যেটুকুনি করার চেষ্টা করি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের পাশে থেকো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আব্বু গুড নাইট বলে দাও, বলে আমার কিন্তু ঘুম পেয়ে গেছে, আমি এখন মাম্মার সাথে ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।